আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা অনেকদিন পর আবার সবাই ফুল ফ্যামিলি আর কি দিদিরা সবাই মিলে আর কি আমরা ঘুরতে যাচ্ছি। তো এই যে দাঁত উঠেছে টাটকা টাটকা ফগলি আমাদের বাড়ির, এখন সবটা দাঁত উঠবে, ও আরও ফগলি হবে। তো আমরা চলে এসেছি এখানে ফুড জোনে। তো এখানে ফুড জোন হচ্ছে ফ্রন্টে ছিল, একেবারে রাস্তার ধারে ছিল, কিন্তু যেহেতু ওখানে কাজ চলছে যার কারণে ভেতরে একটা লজ টাইপের মতো একটু দেখতে, মানে একদম একটু না পুরোপুরি, আমার তো পুরোপুরি লজ লাগছে। এই যে গেটটা দেখেই মনে হচ্ছে কেমন যেন লজের মানে আমরা বিয়ে বাড়ির ভোজ খেতে যাচ্ছি, কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে যাচ্ছি না, বিয়ে বাড়ির ভোজ। আসলে যেটা মেন রেস্টুরেন্ট বা ক্যাফে সেটা আসলে কাজ চলছে, যার কারণেই ভেতরে ওদেরই একটা লজই হবে। লজ যেহেতু দেখে মনেই হচ্ছিল বার্থডে টার্থডে সেলিব্রেশন করছিল, আর বিয়ে বাড়ির লজের মতোই লাগছে, সেম টু সেম। তো যাই হোক, লজ হোক রেস্টুরেন্ট হোক সেটা ম্যাটার করে না, আমরা খেতে এসেছি খাবো সেটা ম্যাটার করছে। তো জায়গা ভালো হলেই হলো, আর এখানে সত্যি ভালো ছিল, ব্যালকানিটাও এত সুন্দর দেখতে। আর ভেতরে এই যে আমরা চলে এসেছি এবং জায়গায় মানে চেয়ার রাখা আছে। ইভেন ওখানে যে জায়গা চেঞ্জ হয়ে গেছে ঠিকই, কিন্তু লোক দারুণভাবে ছিল, আর খাবারটা আসলে খুব ভালো দেয়, যার কারণে মানে কম টাকাতে ভালো খাবার। আর আমরা বিকেলের যেহেতু একটু স্ন্যাক্স খেতে গেছিলাম, আমরা স্ন্যাক্স খেতে খেতে আমরা রাত 8টা বাজিয়ে দিয়েছি। এই যে আমাদের প্রথমে এসেছিলো কোল্ড কফি, তার মধ্যে একজন হট ব্যক্তি ছিল যিনি হট কফি খাবে, ওনার জন্য হট কফি, বাকি সবার জন্য কোল্ড কফি। এই যে আমাদের কোল্ড কফি, বাট আমি এখানে বলছিলাম যে যেটা হচ্ছে ফুড করে কোল্ড কফিটা পাওয়া যায় ওটা একটু বেটার, আমার পছন্দ লাগতো, বাট দিদিদের নাকি এটা ভালো লেগেছে। তো তারপরে চলে এসছে আমাদের এখানে হচ্ছে কি এটাকে বলে স্যান্ডউইচ, আর তার সাথে চিপস ফ্রি। তো এখানে আমি হচ্ছে সবারটা নিয়ে বসে গেছি, না খাবো না, একা সবটা খাবো না, আসলে ছবি তোলার জন্য। ছবি তোলার নেশাটা বড় নেশা, যার কারণে এগুলো নিয়ে আমি ছবি তুলবো বলে একমাত্র নিয়ে বসেছি। আর দিদি বলছে যে এই যে সব খাই একা খাই, বাট এই যে আমি দিয়ে দিলাম, ছবি তোলা হয়ে গেছে, আমার ভিডিও করা হয়ে গেছে না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু উষান ওই স্যান্ডউইচ খাবে না, যার কারণে একটা ছোট্ট দেখে একটা পিৎজা অর্ডার করেছিল, কিন্তু বেচারাটা ভেবেছিল কতই না টেস্টি হবে, কিন্তু খুব একটা টেস্ট হবে না। আমি ঘড়ির কাঁটাটা দেখালাম যে 8টার সময় আমরা বিকেলের স্ন্যাক্স খাচ্ছি, কিন্তু বাড়ি এবার ভাতও খাবো। তো আসলে আমরা ওটা খেতে খেতে গল্প করতে করতে আমাদের অলরেডি ওখানে 9টা বেজে গেছিলো। তারপরে খাওয়ার পর আমরা অনেকক্ষণ ওখানে গল্প টল্প করলাম আর কি। আর এখানে ওদের খাওয়াই শেষ হচ্ছে, মানে আমি এখানে বলছিলাম যে কে বেশি খায়, দেখো আমার তো আগেই হয়ে গেছে, কিন্তু তোমরা এত খাচ্ছ যে এখনো। আর এই যে বললাম না টাটকা টাটকা ফগলি হয়েছে, ওকে আমি যেমন করছি ও তেমন করছি। আমাদের বিয়ে বাড়ি খাওয়া, বিয়ে বাড়িতে যে খেয়েছে এটাই তার প্রমাণ, যে শেষে বিয়ে বাড়িতে আইসক্রিম দেয়, এই আইসক্রিমটাও খেলো না, খাবো না, ও তোমার আমি তোকে দিব না, ভুলে গেছি বা। যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট। বিয়ে বাড়িতে ভূত, তুমি আইসক্রিম পাওনি, আইসক্রিম পাওনি, তোমার বডি সব আইসক্রিম খেয়ে হয়ে গেছে আমাদের। শোনে ওই ওই করে ওই ভয় পেয়ে গেছে, আমরা কেউ ভয় পাইনি। এই যেটা হচ্ছে আসল কথা, আইসক্রিমের ঢাকনা চাটতেই হবে না। প্রতি সপ্তাহে রবিবার আমরা এরকম রেস্টুরেন্ট ক্যাফে আসবো। শোনো, হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট আছে, এক সপ্তাহ করে সব রেস্টুরেন্ট ঘুরবো। কি বললো? পরীক্ষা পর হ্যাঁ সেম সেম পরে টরে নিয়ে ঘুরে টরে হ্যাঁ সপ্তাহে 500 টাকা করে এখন গিয়ে পড়া হয় না, সপ্তাহে 500 টাকা করে এখানে 1 টাকা করে দিতে। পরের রবিবার ঠিক কোথায় যাবো খেতে বলে দাও, এখানে সবাই হাত। পরের রবিবার কেএফসি বলছে, পরের রবিবার আমরা বসবো নির্মিত চোখে, আমি রেস্টুরেন্টে আসবো। 6 মাসে একবার যেতে হবে, এই গুপি পাকা এরকম বলে। বলো বলো নেক্সট কবে যাবো? না না কোথায় যাবো? কেএফসি। এই তুমি তো কেএফসির কথা বলোই না, কেএফসি তুমি কবে নিয়ে যাবো বলেছো? এই নেক্সট রবিবার কেএফসি বললো সবাই টাটা। তো আমি আরেকগুলো ধানকুনির পাতা, না এই ধানকুনির পাতার মতো দেখো তো, ধানকুনির পাতার মতো। তুমি ধানকুনির পাতাকে এত সুন্দর করে ডেকোরেট করবে হয়ে যাবে। হেট নিও না, বলবে চোর চোর চোর। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছটা আমরা কিন্তু নিয়েছি, একটু নিয়েছি, বেশি নিয়ে ওটাকে চুরি করা বলে না, অল্প নিয়েছি। যদি পুরোটা নিয়ে পালাতাম তাহলে ওটাকে চুরি করা বলে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনারাও ভালো থাকবেন। এইভাবে টাকা জমিয়ে আমাদের মতো ঘুরতে যান, আমরাও খুব কম বাজেটে ঘুরে বেড়াই।